অভিজিৎ গাঙ্গুলি কি বিজেপিকে বিপদে ফেললেন? অভিজিৎ গাঙ্গুলি কি সিপিএম এর সেটিং তত্ত্বকেই তিনি পরিপুষ্ট করলেন? অভিজিৎ গাঙ্গুলি কি মোদির বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিলেন? অভিজিৎ গাঙ্গুলি কি মমতা ব্যানার্জিকে সুবিধা করে দিলেন? নির্বাচনের আগে বিজেপিকে কি দুর্বল করলেন অভিজিৎ গাঙ্গুলি? নমস্কার, আমি স্বপন, নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এক রাশ প্রশ্ন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। অভিজিৎ গাঙ্গুলির গত 1.5 দিন ধরে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে চর্চা চলছে, সোশ্যাল মিডিয়াতে চলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে চলছে। অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি সত্য ফাঁস করে দিয়েছেন। আসল সত্য, বিশেষ করে বামেরা, তারা খুব উৎফুল্ল, তারা খুব উৎসাহিত। তারা বলছেন আসলে আমরা এতদিন ধরে যেটা বলছিলাম দিদিভাই মোদি ভাইয়ের সেটিং, সেই সেটিং তত্ত্বটাই এবার বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি কার্যত স্বীকার করে নিলেন। এই কথা তারা দাবি করছে। তৃণমূল কংগ্রেসের লোকেরা মুচকি মুচকি হাসছে। বিজেপির কিছু লোক যারা দীর্ঘদিন ধরে বলছেন যে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না, তারা বলছেন দেখেছেন তো অভিজিৎ গাঙ্গুলি মানুষের মনের কথা বলছেন। আবার তৃণমূল বিজেপির আরেকটা অংশ মনে করছেন যে অভিজিৎ গাঙ্গুলি এই ধরনের কথা বলে আসলে তিনি দলের ক্ষতি করছেন। এই রকম নানান রকমের মতামত আজকে উঠে এসেছে। আমরা গত 1.5 দিন ধরে যাবৎ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছি। অভিজিৎ গাঙ্গুলি আসলে কি করতে চেয়েছেন, কেন তিনি এই সময়টাকে বেছে নিলেন? আমরা যেটা বুঝেছি অভিজিৎ গাঙ্গুলি তার এই গোটা ইন্টারভিউ পর্বটা আমরা খুব ভালো করে খুঁটিয়ে দেখে যেটা বুঝলাম, আসলে তিনি যেটা বলতে চেয়েছেন যে এই রাজ্যের এবং কেন্দ্রীয় সরকার, এই দুটো সরকারের আমলাদের মধ্যে যে একটা বোঝাপড়া, আমলারা যে একটা আমলা আর একটা আমলাকে যে সহায়তা করে, এইটা কিন্তু তিনি এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করেছেন এবং সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের নজরদারি আরো বেশি বেশি করে করা দরকার। যদিও এই ব্যাপারেও বক্তব্য যে আমরা যেটা বুঝেছি যে দীর্ঘ 70 বছর ধরে এ রাজ্যে কংগ্রেস তার একটা ইকোসিস্টেম তৈরি করেছে এই দেশে, গোটা দেশে। যদিও আমরা এটা বুঝেছি যে বিগত 70 বছর ধরে কংগ্রেস এই দেশে একটা ইকোসিস্টেম তৈরি করেছে আমলাদেরকে রেখে, সেটা এত দ্রুত নরেন্দ্র মোদী পরিষ্কার করতে পারবেন না। ফলে নরেন্দ্র মোদীকেও কোথাও কোথাও তাকেও অ্যাডজাস্ট করে নিতে হয়, বাধ্য হয়। পরিস্থিতি তিনি উপলব্ধি করলেও তাকে সেটা সহ্য করতে হয়। ঠিক যেমন আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে যে বিচার ব্যবস্থার মধ্যেও আমরা যখন দেখি যে বিচার ব্যবস্থার কিছু বিচার পদ্ধতি নিয়ে যখন প্রশ্ন উঠছে, যারা প্রভাবশালী তাদের ক্ষেত্রে একরকম, যারা গরিব মানুষ, দুর্বল মানুষ তাদের ক্ষেত্রে আরেক রকম। এইটা নিয়ে যখন প্রশ্ন ওঠে, বিচার ব্যবস্থার দিকে যখন আঙুল ওঠে, তখন স্বভাবতই তার যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলোকে যদি মেরামত করতে চায় নরেন্দ্র মোদী সরকারের কাছে 10 বছর ইনাফ নয়। কারণ 70 বছর ধরে এগুলোই আমাদের দেশকে উপহার দিয়েছে এই গান্ধী পরিবার, নেহেরু গান্ধী পরিবার, যারা আসলে দেশটাকে বিপথে চালিত করেছে, দেশটাকে বিপদে চালিত করেছে এবং সনাতন ধর্মের বিরোধী কাজ করেছে আমাদের এই দেশে বসে থেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত। ফলে আমাদের এই কথাটাও জাস্টিস গাঙ্গুলি, মানে বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে, তাকেও এই কথাটা মনে রাখতে হবে যে খুব আমলা সম্পর্কিত তিনি যে বিষয়টাকে উত্থাপিত করতে চেয়েছেন আসলে এটা তো আমরা বুঝেছি যে এই যে আমাদের এই রাজ্যে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে এলো সিবিআই, মমতা ব্যানার্জি ঢালের মতো এসে সামনে দাঁড়িয়ে পড়লেন। কেন মমতা ব্যানার্জি বাধা দিয়েছিলেন? কারণ সারদার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন, এই অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে উঠেছে। ফলে রাজীব কুমার যদি গ্রেপ্তার হয় বিপদে পড়বে কে? মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি বাধা দিলেন। আচ্ছা, তারপরেও রাজীব কুমারকে গ্রেপ্তার করা যেতে পারতো, কেন গ্রেপ্তার করা হলো না? আপনি যদি গ্রেপ্তার করার জন্য আপনার যদি সেই সময় মনে হয়ে থাকে রাজীব কুমারকে গ্রেপ্তার করা দরকার, পরবর্তীকালে আপনি কেন রাজীব কুমারকে গ্রেপ্তার করলেন না? এটাই হচ্ছে প্রশ্ন। এইখানেই একটা আমলা বোঝাপড়া, এটা একটা প্রশ্ন ওঠেই যে আমলারা কোথাও একটা বোঝাপড়া করে নিচ্ছে, কেন্দ্রীয় স্তরে আমলা, রাজ্য স্তরের আমলাদের মধ্যে কোথাও একটা, যেটা বারবার যে অভিজিৎ গাঙ্গুলি তিনি বলার চেষ্টা করেছেন। কিন্তু এই সময়টাকে নিয়ে আমরা যে প্রশ্নটা আজকে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের কাছে বিবেচনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাখবো, যে সময়টা তিনি সঠিক নির্বাচন করেছেন বলে আমার অন্তত মনে হচ্ছে না। কারণ আজকের এই সময়টা, তার কথাটা যারা সাধারণ মানুষ, খুব গরিব গুরব মানুষ, তাদের কাছে কথাটা কিন্তু অন্যভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, তাদের কাছে কথাটা রং মেসেজ চলে যাচ্ছে। তারা কিন্তু এত গভীরে গিয়ে এত তলিয়ে বিষয়টা ভাববেন না। তারা সরাসরি যেটা ভাববেন যে তার মানে যে অভিজিৎ গাঙ্গুলি বলে দিয়েছে মোদি আর মমতার সেটিং আছে, এইটা কিন্তু গ্রামের গরিব মানুষগুলোর কাছে, শহরে গরিব মানুষগুলোর কাছে চট করে এই কথাটা পৌঁছে যাচ্ছে, যেটা এই নির্বাচনে আসলে যার ফায়দা হবে, সেই ফায়দাটা কার হবে? হিন্দু ভোটটা ভাগ হয়ে যাবে, মুসলিম ভোটে কোনো বিভাজন হবে না।
মুসলিমদের কাছে আপনি যে বার্তাই দেওয়ার চেষ্টা করুন না কেন, মুসলিমরা তারা ঐক্যবদ্ধভাবে এবারের নির্বাচনে, যদিও এবারের নির্বাচনে দুটো মুসলিম বড় শক্তি এবারে নির্বাচনের সামনে আসছে, একটা হচ্ছে আইএসএফ আর একটা হচ্ছে মিম। এই দুটো শক্তি, মিম মূলত উর্দু স্পিকিং মুসলিমদের কাছে ভোট পাবে, আর আইএসএফ বাংলা স্পিকিং যারা মুসলিম তারা ভোট দেবে। তারপরেও মুসলিমদের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। ফলে ভোটের যে বিভাজন, এই কথাগুলোর মধ্য দিয়ে হিন্দু ভোটের মধ্যে কনফিউশন তৈরি হয়, হিন্দু ভোটের বিভাজন তৈরি হতে পারে। তিনি হয়তো চাইছেন যে এই যে ঢাকির সময় ঢাকের বিসর্জন দিয়ে দেওয়া, যেটা খুব দ্রুততার সাথে হয়ে যাওয়া উচিত ছিল, তিনি যেটা হয়তো ভাবছেন যে এত খুব দ্রুততার সাথে করে দেওয়া যায়। কিন্তু এটাও ঘটনা যে পলিটিক্স, রাজনীতি, আপনি যখন প্রশাসন চালাবেন তখন অনেক কিছু আপনাকে ভাবতে হয়। আমরা বারবার লাগাতার 1 বছর ধরে বলে আসছি যে এই দেশে এমন অনেকগুলো শক্তি যারা মার্কিন ডিপ স্টেটের কাছ থেকে যারা ফান্ড পায়, আমাদের দেশের এমন অনেকগুলো শক্তি আছে যাদেরকে দিয়ে আমেরিকা এই দেশের বিজেপি নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করার পরিকল্পনা করছে। তাদের ফান্ডিং আছে এর পেছনে, এদের এই একটা আমাদের দেশের অনেকগুলো শক্তির পেছনে এদের ফান্ডিং আছে, মার্কিন ডিপ স্টেটের ফান্ডিং আছে। এবং এদের সঙ্গে এই যে বাংলাদেশি জঙ্গি, পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লিয়াজও তৈরি করে দেয়। ফলে ভারতবর্ষের কোনো একটা অঙ্গরাজ্যে কোনো একটা গোলমাল, যেটা মণিপুরে দেখেছি আমরা, কোনো একটা রাজ্যে কোথাও একটা গোলমাল তৈরি করার সুযোগ পেলে সেই গোলমালটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে সেটা গোটা দেশের মানুষের কাছে একটা রং মেসেজ যায় যে নরেন্দ্র মোদী আসলে একটা নির্বাচিত সরকারকে জোর করে উৎখাত করতে গেছে, আর সেই জোর করে উৎখাত করতে গিয়ে সেখানে সেই দেশের রাজ্যের মানুষ তারা বিরোধিতা করছে, গোলমাল বেঁধে গেছে, ওখানকার মানুষ এটা মেনে নেয়নি, তাই এই গোলমাল তৈরি হয়েছে। এটা গোটা দেশ বিদেশ সর্বত্র জুড়ে এটা প্রচার হয়ে যাবে। কারণ মার্কিন ডিপ স্টেটের এখানে ক্রিয়ানক হিসাবে এখানে কিছু লোক কাজ করছে, আমাদের দেশে একটা শক্তি কাজ করছে। মোদীকে সেই কথাটাও মাথায় রাখতে হচ্ছে। ফলে জাস্টিস গাঙ্গুলির দাবি মানুষের দাবি, তাড়াতাড়ি ভরো, জেলে ভরো। কিন্তু আবার সিপিএম এটাকে টোপ হিসেবে ব্যবহার করছে। সিপিএম চাইছে, বামেরা চায় যে মোদী এই ট্র্যাপে পা দিক, সে এইটাকে উৎখাত করার জন্য, সরকারকে উৎখাত করার জন্য, এই সরকারের যারা দুর্নীতিবাদ তাদেরকে উৎখাত করার জন্য সে একটা পদক্ষেপ নিয়ে একটা গোলমাল তৈরি হোক। গোলমাল তৈরি হলে গোটা বিশ্ব জুড়ে, গোটা দেশ জুড়ে আমরা প্রচার করে দেবো নির্বাচিত সরকারের উৎখাত, নির্বাচিত সরকারকে ফেলার জন্য। তাদের যেহেতু নেতাদেরকে ধরে জেলে পড়েছে, তাই এই ধরনের মানুষ, রাজ্যের মানুষ এটা মেনে নেয়নি, বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এর জন্য মোদী দায়ী। মোদী হচ্ছে গণতন্ত্র বিরোধী, স্বৈরাচারী, একটা নির্বাচিত সরকারকে উৎখাত করতে গিয়ে সে হাত পুড়িয়েছে বলে প্রচার করে মোদীর বিরুদ্ধে মোদীকে কালিমালিপ্ত করার চেষ্টা হবে। এটা মোদী বোঝেন, মোদী এটা জানেন। তাই মোদীকে খুব সাবধানে, সন্তর্পণে পা ফেলতে হচ্ছে। এটা নিশ্চিত সরকারে ক্ষমতায় আছে, কেন্দ্রীয় সরকারে। বহুজন বলেন কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছেন আর তোমার হাতে মিলিটারি আছে, কি করছে? সবটাই আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে আপনি এমন কোন নিদর্শন তৈরি করে দিয়ে যাবেন না যেটা আগামী প্রজন্ম আপনাকে প্রত্যেকদিন প্রশ্নের মুখে ফেলে দেয়। সেরকম কোনো কাজ করবেন না। আসলে 10 চক্রে ভগবানকেও ভূত বানিয়ে দেওয়া যায়, এটা একটা বাংলায় প্রবাদ বাক্য আছে। আপনার 10 চক্রে ভগবানও ভূত হয়ে যায়। এইরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন এমন একটা প্রচার তৈরি হবে, দেখলেন গরু চোর, কয়লা চোর, চাকরি চোরকে তুলতে গেল, সে তুলতে তার মাথাকে নিয়ে গিয়ে জেলে ভরতে গিয়ে গোটা ঘটনাটা অন্যদিকে ব্যাখ্যা করে, অন্যদিকে চালিত করে দেওয়া হলো। এটাও সবটাকে মাথায় রেখেই নরেন্দ্র মোদীকে ভাবতে হচ্ছে। কিন্তু এটাও সত্যি যে এই রাজ্যে চোরেদের মাথাকে কিন্তু জেলে ভরার তার যে পদক্ষেপ, সেটা কিন্তু ইডি এবং সিবিআই তারা ধীরে ধীরে নিচ্ছে। আরো দ্রুততার সাথে মানুষের দাবি সেটা হয়তো নেবে, এবং আমাদের সেদিকে নজর থাকবে যে এই যে আমাদের রাজ্যের সব থেকে বড় চোর, যাকে দিয়ে এই রাজ্যের মানুষের এত ক্রোধ, দেখতেই পাচ্ছেন গোটা রাজ্যের মানুষের মনের মধ্যে কি ভয়ঙ্কর ক্রোধ আছে এই চোরটাকে নিয়ে, সব থেকে বড় চোরটাকে নিয়ে। সেক্ষেত্রে এই চোর যেদিন জেলে যাবে সেদিন রাজ্যের মানুষ, আমাদের বিশ্বাস, সমস্ত চক্রান্ত, ডিপ স্টেটের যা চক্রান্ত আছে সেই সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই রাজ্যের মানুষ সেদিনকে দিওয়ালি মানাবে, সেদিকেই আমাদের নজর রাখবে। সেই পরিস্থিতিটুকু তৈরি করা পর্যন্ত গোয়েন্দা রিপোর্টের কাছে, গোয়েন্দারা যতক্ষণ না পর্যন্ত সেই পরিস্থিতিটাকে এনশিওর করবে যে ইয়েস, একে গ্রেপ্তার করলে এখন গোটা রাজ্যের মানুষ উৎসব তারা মানাবে, এইটা যতক্ষণ না গোয়েন্দারা এনশিওর করছে, আমাদের কাছে যেটুকু খবর আছে ততক্ষণ পর্যন্ত এই যে এই গ্রেপ্তারি বিষয়টা ততক্ষণ পর্যন্ত হয়তো অপেক্ষা করবে। তবে গ্রেপ্তার হবেই, তিহার জেলে যাবেই, চোরেদের মাথা তিহার জেলে যাবেই, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকুন।
রাজ্যের মানুষ শুধু ঐক্যবদ্ধ হন, রাষ্ট্রবাদী আর সনাতন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হন। এই রাজ্যের পরিবর্তনটাকে করতে হবে। ইডি সিবিআই কে দিয়ে পরিবর্তন নয়, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পরিবর্তন নয়, রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে এই পরিবর্তন করবে এবং সেই পরিবর্তনের জন্য আপনারা সকলে প্রস্তুত হন। আমরা সেদিকে নজর রাখবো, আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।